করতে না। যদি আমাদের সেই জ্ঞান থাকতো, সেই আকেল থাকতো, সেই ব্রেন থাকতো, একদিন আমি মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদু দাদি নানি নানা চলে গেছে, আমার সঙ্গী অনেকেই চলে গেছে, একদিন আমিও এমন চলে যাব, এইভাবে যদি মানুষ চিন্তা করত, ওই মানুষ অবশ্যই এমন কাজের মধ্যে থাকতো না। আমার ভাই জানেরা, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, আমরা অবশ্যই জাহান্নাম দেখব। যে জাহান্নামটা এত কঠিন, এত কঠিন, ওই অবশ্যই জাহান্নাম প্রত্যেকেই দেখবে। তবে কি করবে, এটা কখনোই নয়, তোমরা এটা চাক্ষুষ দেখবে, আর অবশ্যই তোমরা দেখবে। এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। একটা মানুষ দুনিয়াতে সারা জীবন আরাম পেয়েছে, পায়ের জুতা খুলতে হয় নাই, বিল্ডিং বালাখানা, টাকা, অর্থ শর্ত সব ছিল, মানুষ তার জীবনে কোনোদিন আপনার দুনিয়াতে আরাম ছাড়া কিছুই বোঝে নাই, জীবনে কোনোদিন একদিনের জন্য কষ্ট পায় নাই। ওই মানুষকে শুধু জাহান্নামের মধ্যে দেওয়ার পরে শুধু একবার ডুবিয়ে দেবে, একবার তোলা হবে, একবার চুবিয়ে শুধু তোলা হবে। ওই মানুষকে বলা হবে, আল্লাহর বান্দারে, দুনিয়ায় তুমি কেমন আরামে ছিলে? বলবে, কই আমি আরামে ছিলাম না। কতটা ভালো করে বোঝেন, একটা মানুষ 70, 80, 100 বছর একদিনও কষ্ট পায়নি, খুব আরামের সঙ্গে ছিলেন। জাহান্নামের মধ্যে ডুবিয়ে শুধু তুলে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে কেমন আরামে ছিলে? বলবে, না আমি একদিনও আরামে ছিলাম না। তাহলে বোঝা যায় জাহান্নামের ডুবিয়ে তোলা এই এতটুকু সময় কতটা কষ্ট, একটু ভেবে দেখেন। এটাই ব্রেনের মধ্যে একটু দিয়ে দেখেন, তাহলে জাহান্নামটা কত খতরনাক, কত ডেঞ্জার জায়গা হবে। যে একটা মানুষ জীবনে 70 বছরে এত আরাম পেয়ে শুধু ডুবিয়ে তুলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে, ওই কথাই বলবে। একটা মানুষ দুনিয়াতে থেকে সে খুব আরামের সঙ্গে, কষ্টের সঙ্গে জীবন কাটিয়েছে, ওই মানুষটা জীবনে কোনোদিন আরাম পায় নাই। খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, উঠতে বসতে সর্বসময় মানুষটা কষ্টে জর্জরিত ছিল। এই মানুষটাকে শুধু জান্নাতের মধ্যে ঢুকিয়ে টেনে বার করে বলা হবে, বলো তো দেখি তুমি কেমন কষ্টে ছিল? বলে, আমি জীবনে কোনোদিন কষ্টই অনুভব করিনি। সুবহানাল্লাহ বলে। কি বোঝাতে চাইছেন আমার ভাইয়েরা? পরে আমি হাদিসের মধ্যে আসছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? স্বাস্থ্য ও অবসর, এই দুইটা নিয়ামত যারা পেল, এই সমস্ত মানুষরা তারা অপব্যবহার করলো। হে মানুষ, তোমরা নিজেরা ধোঁকার মধ্যে পড়ে গেলে। তোমাদের সুস্বাস্থ্য ভালো ছিল, তোমরা যে নিয়ামত পেয়েছো, একটা মানুষ কানা, খোঁড়া, বোবা, লুলো, উঠতে পারে না, বসতে পারে না, কত কষ্টের মধ্যে রয়েছে। আর কি করেছো তুমি? একটা মানুষ সারা দিন খাটতে খাটতে জীবন যাচ্ছে, আর তুমি অনেক আরামের সঙ্গে ছিলে। এই দুইটা নিয়ামত তো দিয়েছে কে? কথা বলেন। সেই আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি অপব্যবহার করে ফেললে। আরে বলুন, এই সময়টা তো তুমি আল্লাহর জিকিরে কাটাতে পারতে। অল টাইম যদি তুমি আল্লাহর ইবাদত করতে, অল টাইম যদি তুমি আল্লাহর মহব্বত করতে, আরে তুমি চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সর্বসময় জবানে জিকির করা যায় না? যায় না? যায়। কিন্তু মানুষ দুনিয়ায় চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করবে, কিন্তু মজলিসে বসে 1টা ঘন্টা চুপ থাকতে পারি না। আসলে আমি এর আগে আলোচনা এখানে করেছিলাম কি না জানা নেই। বলা হয়েছে 3 শ্রেণীর শ্রোতা এখানে বসবে। 3 শ্রেণীর শ্রোতার মধ্যে একজন খাশিয়াতিল্লাহ, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ, যে এই আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে, অন্তত পক্ষে মন প্রাণ দিয়ে শুনবে। আর এক শ্রেণীর মানুষ, তারা দেখবেন উটকাট উটকাট করে চিন্তা করছে, ফাঁক পেলেই উঠে যাব, ফাঁক পেলেই উঠে যাব। আর এক শ্রেণীর মানুষ শোনে না।
এগুলি বলা হয়েছে এই সোনার মধ্যে শ্রোতা আসবে কিন্তু মুনাফেকেরা। কত বড় কথা বুঝতে পারছেন? আল্লাহর কথা শুনতে এসে মুনাফেকের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা এরকম বোকা মুসলমান। আমার ভাই, ইসলামের মধ্যে যদি কোরআন হাদিস প্রকৃতগতভাবে মানা যায় এর মধ্যে মজা আছে, আর যদি না শুনি বা না মানি তাহলে দেখবেন কিছুই ফয়েজ পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আমি এর আগেও তো বলেছি আপনাদের কতবার যে ইসলামের বড় শত্রু আবু জেহেল, আবু লাহাব রাসূলুল্লাহর কোরআন শুনতে কাবা শরীফে গিয়েছিলেন। আমি বলেছিলাম, শোনেননি? যারাই শুনলেন তারা রাত পার করে দিয়েছেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরো কোরআন তিলাওয়াত করুন, আরো তিলাওয়াত করুন। আল্লাহর নবী তিলাওয়াত করেন, আর নবীর শত্রুরা তারা কোরআন তিলাওয়াত শুনে আর বলে, হায় রে, এই কোরআনের মধ্যে এত মজা, এত মজা, এত মজা। এই জন্য করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নাম ধরে ধরে বলছেন, এরা এই জন্য করে মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, কাকনাস সবাই জানতো যে কোরআনটা হলো মহা সত্যবাণী, নিজেদের সর্দারগিরি চলে যাবে। এই জন্য করে নিজেরা ওয়াদা করলেন, বললেন মুহাম্মাদের কোরআন যদি শুনতে দেয়া হয় তাহলে ইসলাম কবুল করবে, কোরআনের সম্মুখে মানুষ মাথা নত করবে। এই জন্য করে জানিয়ে দেয়া হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا وبالشجر তারা কি বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনো না। কোরআন যখন পড়া হবে, আবৃত্ত করা হবে, তোমরা শোরগোল করবে, ডিস্টার্ব করবে, মানুষ যেন কোরআন না শুনতে পায়। তাহলে কোরআন না শুনতে দেওয়া কার কাজ? আবু জেহেলের কাজ। কোরআন না শুনতে দেওয়া আবু লাহাবের কাজ। এই মোরা মজলিসে, কোরআনের মজলিসে বসার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কিছু মানুষকে, এই কোরআন শুনতে দেওয়া মানুষদেরকে ডিস্টার্ব করে বিভিন্ন কথা বলিয়ে দেবে, বিভিন্ন কাজ করিয়ে দেবে। আমার ভাই জানেরা, আবু লাহাব থাকবে না, আবু জেহেল থাকবে না, কিন্তু শয়তান আবু জেহেল, আবু লাহাবের মতো গুনাহ নিয়ে কবরে নিয়ে যাবে। মানুষদেরকে এরকম ফিতনার মধ্যে ফেলবে, কারণ ওয়াদা করে তো বার হয়েছে সে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন, বলি আমিন। আমার ভাই জানেরা, তাই বলা হলো, মানুষরা তোমরা কি করবে? তোমাদেরকে মানুষ সুন্দর করে সৃষ্টি করেছে। ও মানুষ, তোমার জীবনে মানুষ একটা কানা হয়, খোঁড়া হয়, বোবা লুলো হয়। তোমার আল্লাহ তো অনেক ভালো করে সৃষ্টি করেছে, অতএব তোমার এই নিয়ামতটাকে তুমি শুকরিয়া আদায় করো। ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর রাস্তায় তুমি নামাজের মুসাল্লায় বসে বসে তোমার মাথাকে ঝুঁকিয়ে দাও, আল্লাহর কাছে কাঁদা কাটা করার বলো, আল্লাহ আমার জবান, আমার হাত, আমার পা, আমার সারা শরীর দিয়েছেন একমাত্র আপনার জন্য যেন ইবাদত করতে পারি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তাই তো সাবধান করে দেয়া হলো আমাদেরকে। আল্লাহর যত নিয়ামত আছে এই নিয়ামত গুলো পরিপূর্ণতার সঙ্গে মেনে নিতে হবে। ইবনে মাসতাউরিদ ইবনে সাদ্দাদ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো কেমন শোনেন। আখিরাতের বিনিময়ে দুনিয়াটা কেমন? একটা মহাসমুদ্র রয়েছে, এই মহাসমুদ্রের মধ্যে
এই আঙ্গুলটা যে আছে, আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম। আঙ্গুলটা তোলার পরে হাতে কতটা পানি লাগবে বলেন তো? আমি আঙ্গুল পানির মধ্যে ডুবিয়ে দিলাম, দেওয়ার পরে আঙ্গুলটা তোলার পরে হাতে পানি কতটা লাগবে? সমুদ্র পানি শেষ হয়ে যাবে নাকি? সমুদ্রের পানি কমবে বলে মনে হয়? এখানে হাদিসের মধ্যে কি উদাহরণ দিচ্ছেন ভালো করে শোনেন। একটা সমুদ্রের মধ্যে একটা মানুষ আঙ্গুল ডুবিয়ে দিল, ওই আঙ্গুলটা তোলার পরে আঙ্গুলের দিকে লক্ষ্য করবে, ওই আঙ্গুলে যতটুকু পানি লেগে যাবে সমুদ্র টের পাবে না। ওই রকম ভাবে দুনিয়াটা হলো চাকচিক্য, দুনিয়াটা হলো সব, কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়ায় ওই আঙ্গুলের লেগে থাকা পানির মতো। আখিরাতের বিনিময়ে দুনিয়াটা আল্লাহর কাছে কিছুই নয়। তাহলে আঙ্গুলে লেগে যাওয়া পানি সামান্য যদি সমুদ্র না টের পায়, তাহলে পরকালের জীবন যে শান্তি আর শান্তি যে জায়গা আখেরাত, ওই আখেরাত ছেড়ে যদি দুনিয়ার মধ্যে পড়ে যায়, তাহলে আমরা আখেরাতে গেলে আমরা কি পরিস্থিতি আমাদের হতো? ওই আখেরাতটা যদি আমরা সঠিক তৈরি করতে পারি, আখেরাতটা কি আমরা যদি মূল্যায়ন করতে পারি, তাহলে দুনিয়ায় বেঁচে থাকাটা আমার আপনার জন্য সার্থকতা হবে। আর দুনিয়াও হাসরুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠিয়েছি, দুনিয়াগুলো আখেরাতের খেতি বাড়ি। এই দুনিয়ায় তোমরা যেটা কামাবে সেই কামানোটা যেন পরকালের জন্য হয়। তাই তো কামিল মুর্শিদ জানিয়ে দিল, ফেরিস্তে রব কে कहते हैं हरदम के पहनो तुम लिबास मर्ग मातम। ফেরেশতারা বলছে আল্লাহ যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে, মৃত্যুর লেবাস পরে যদি না কামায় পরকালের জীবনে। তাই বলা হলো सुनो आए साकिना ने कसरे बरतर किया किल जाऊं के मिट्टी के अंदर। ও বান্দা, দুনিয়ায় একদিন তুমি চলে যাবে, দুনিয়ায় তুমি থেকে বিদায় নেবে। তোমার শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেইখান থেকে তোমার কবর শুরু হয়ে গেল। ওই অন্ধকার কবরে সেখানে গিয়ে কি জবাব দেবে? কি কিছু সেখানে তৈরি করেছো, পাতেও সংগ্রহ করেছ। দুনিয়ায় তো আল্লাহ কামানোর জন্য পাঠিয়েছে, আখেরাতের খেতিবাড়ি তৈরি করার জন্য। দুনিয়ায় আপনি যাই করেন না কেন, মরণের পরে সেই জায়গায় আমার আপনার যে সেখানে জবাব দিতে হবে, তার জন্য কি সংগ্রহ করলাম। আমার ভাই জানেরা, এই জন্য করে হাদিসের মধ্যে এই কথাই বলা হয়েছে। তাহলে আঙ্গুলের পানি আর সাগরের পানির যে কম বেশের যে তুলনা কেন দিলেন? তাহলে আমরা বুঝতে পারি আখেরাতটা আমাদের কাছে অনেক 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 বেশি, দুনিয়াটা আমাদের কাছে কিছুই নয়। হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, মাররাবি জাজি আসকাশকু আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন খাযা লাহু বিদিরহাম ফাকালা মা নুহিব্বু আন নাকুলা বিশাইইন ক্বালা ফাআল্লাহি লাদ-দুনিয়া খাওয়ান আলাল্লাহি মিন হাযা আলাইকুম। জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা ছাগল, মরা ছাগল পড়ে রয়েছে। আল্লাহর নবী সাহাবাদের কি নিয়ে ওই কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে যাচ্ছেন, আর সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমরা কে 1 দিরহাম দিয়ে এই ছাগলটা ক্রয় করবে? ছাগলটা কেউ কিনবে 1 দিরহাম দিয়ে? বলে ইয়া রাসূলুল্লাহ, না আমরা কিনবো না। বলে কেন? বলে মরা ছাগল আমার লাভ কি? জি, মরা ছাগল আমাদের কি হবে? কোনো কাজ তো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস বললেন, সাহাবায়ে কেরাম তারা বললেন, আমার তো এটাকে কোনো কিছুর বিনিময়ে নিতে পছন্দ করব না, কারণ এর তো কোনো কাজ নেই।
মরা ছাগল বিক্রি করলে কেউ কিনবে নাকি? কথা বলেন। তাই বলতে চাচ্ছেন আল্লাহর কসম, এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, তোমাদের কাছে যেমন কোনো দাম নেই, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতেও নগণ্য। একটা মরা ছাগল তবু তার কুকুরে খেয়ে তার তবু অন্তত সম্মান দেবে, কাগে খেয়ে সম্মান দেবে। বলছে দুনিয়াটা আল্লাহর কাছে এত নগণ্য, এত ছোট, আখিরাতের বিনিময়ে যে একটা ছাগলের দাম আছে, তো আখিরাতের বিনিময়ে দুনিয়ার কোনো দাম নাই। হাদিসের ওজনটা বোঝার চেষ্টা করবেন, হাদিসের গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন, তাহলে দুনিয়াটাকে কত সামান্য, মানে সামান্যতমর থেকে যদি কিছু থাকে তার থেকেও কম আখিরাত। আমরা সেই আখিরাতকে ভুলে যাচ্ছি দুনিয়ার বিনিময়ে। আমার ভাই জানেরা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই হাদিসটা আপনারা অনেকবারই শুনেছেন। এই হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর অবিশ্বাসী অর্থাৎ কাফিরের জন্য জান্নাত। মুমিন সে জেলখানার মধ্যেই তো থাকে, তাহলে বোঝা যায় মুমিনের কষ্ট। আজকের একজন ভাই আমাকে বলছিলেন, ভাই আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু আমার কষ্ট, এত কষ্ট, এত ডাক্তার বন্দি করি কোনো কাজ হয় না, জেনের আসল সমস্যায় পড়ে আছি। তো আমি আপনার খবর নিয়ে এসেছি, আমি চাই যে এমন একজন কামেল ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাবেন, যে জায়গায় গিয়ে আমি আমার মনের কথাটা একটু বলবো। আজকের বলছিলেন, তা আমি বললাম ঠিক আছে, আমি ইনশাল্লাহ নিয়ে যাব। তবে আমি কয়েকটা উপদেশ তাকে দিলাম। বলে, ভাই আমি 3 বছর ধরে বলছে নিয়ে যাব, কেউ আমাকে নিয়ে যায় না। তবে আপনার খবর পেয়ে আমি এসেছি, আমাকে একটুখানি অন্তত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি কয়েকটা উপদেশ যখন দিলাম, বিশেষ করে আমি একটা কথা বললাম যে ভাই, বর্তমানে তো আমাদের ব্যাংকের বইটইতে করতে হয়, এগুলো স্বাভাবিক, এখন তো জরুরি হয়ে গেছে। তো আপনার এই যে ইন্টারেস্ট কত টাকা আছে একটু লক্ষ্য করে দেখবেন, ভালো করে আপডেট করে দেখবেন, যেটা হবে ওইটাই আপনি গোশ কিনে আর কাকচিল কুত্তাকে খাইয়ে দেবেন। বলে, এটা আমি এক জায়গায় শোনার পরে আমি এটা করতে চেয়েছি, কিন্তু একজন মাওলানা আমার মানা করেছে, আমাকে মানা করেছে। তা আমি একটা উদাহরণ দিলাম ছোট্ট করে, সাধারণ মানুষ ছোট্ট উদাহরণের ফলে বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলছি ইনশাল্লাহ আমি এটাই করব। কারণ কাক, চিল, কুকুর এদের হারামও খাবে, হালালও খাবে, আল্লাহ তো এই জন্যই সৃষ্টি করেছে। একটা মানুষ সে হালাল খাবে, হারাম খেতে পারবে না, যে যার একটা রুট রয়েছে। তো আপনার এই নোংরা জিনিস নোংরাতে, অর্থাৎ তাদের খাদ্য হিসাবে দিয়ে দেবেন, এটা আপনার জন্য কাফারা হয়ে যাবে। আমার ভাই, আরো কিছু উপদেশ আমার যতটুকু দেওয়ার আমি দিলাম, কারণ এটা রসুলদের কাজ। আচ্ছা, মেহরবানি করে আমরা এই সাইডটা একটু চেপে চেপে আসি, আর যারা আসবেন তারা পিছনে বসে যাবেন। একটু দরুদ শরীফ পড়ে আগিয়ে আসেন। আল্লাহুম্মা, চলে আসেন ভাই, মেহরবানি করে চলে আসেন, একটু চলে আসেন ভাই, মেহরবানি করে। আসুন আসুন ভাই। আমার ভাই, এই যে সময়, আমাদের যে সামান্য সময় এখানে যাচ্ছে, এই সময়টা আল্লাহর ফেরেশতারা, তারা কিন্তু ফটোগ্রাফার। এখানে দেখছেন কত ক্যামেরা চলছে না, এগুলো দুনিয়ার ক্যামেরা। আর আল্লাহর
ক্যামেরা ফেরেশতাদের দিয়ে সব তৈরি হয়ে আছে। কে কোন মনের নিয়ত, কে কি নিয়ে কোনভাবে কিভাবে আছে, সব কিছু তিনি লিপিবদ্ধ করেন। ফেরেশতাদের চেঞ্জ হয়, এ সম্পর্কে আবার অন্য হাদিস আমি আলোচনা করতে চাচ্ছি না, তবে শুধু একটুখানি বোঝাতে চাচ্ছি যে সব কিছু আমাদের জীবনের 70-80 যার যেমন হায়াত, সব কিছু কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করা হবে। তো আমি যে কথা বলছিলাম, আমি অন্যদিকে যাব না। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। আমি যে উদাহরণটা দিতে গিয়ে বলছিলাম যে ভাই দুনিয়াতে থাকতে গেলে একজন মুমিন সে বলছে যে আমি ভাই ছোটবেলায় থেকে নামাজ পড়ি। আমি বললাম যে যত মোমেন, যে যত আল্লাহওয়ালা, যে যত আল্লাহকে ডাকবে, আর শয়তান তো তাদের পিছনেই বেশি গ্রাস করবে। শয়তান কি করবে? তার পিছনে তত গ্রাস করবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো একমাত্র এই যে ভাতকে কাটতে গেলে সেটাই হলো আল কোরআন, সেটাই হলো এই কোরআনের যে ছোট্ট ওজিফা আপনারা তো জানেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস আর দরুদ শরীফ। এটা একটা মারাত্মক অস্ত্র। কিন্তু এই ফালাক নাস অবতীর্ণর কারণ রয়েছে, আমি তো বলেছিলাম। এছাড়াও আপনারা কোরআন অবশ্যই পড়বেন। আমার ভাই জানেরা অনেকেই আছি আমরা মনে করি কোরআন আর পড়তে লাগবে না, আমাদের কোরআন পড়ার আর দরকার নাই। আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষার কোনো শেষ নাই, বৃদ্ধ জওয়ান কিছুই নাই, শিক্ষা অবশ্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার না জিজ্ঞাসা করে ফেলেন 7 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, দুনিয়ার সব মাল তুমি কামাতে পারলে, কিন্তু আমার আসল দিন, আমার আসল কোরআন, আমার আসল পাঠানো গ্রন্থ তোমরা এতটুকু যে রপ্ত করবে, এতটুকু যে শিখবে, এই সময় তোমরা দিতে পারলে না কেন? কোরআন শেখা আমার আপনার জন্য খুবই জরুরি। এই জন্য করে আমার ভাই জানেরা, বৃদ্ধ হোক, জওয়ান হোক, বৃদ্ধা হোক, আমার আপনার গ্রামে পাড়া প্রতিবেশী ভাই বোন যে জানে, একে অপরের কাছে আমার আপনার শিখতে হবে। আল্লাহর নবী এই জন্য করে জানিয়ে দিয়েছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। আল্লাহর নবীর চাচা 2 জন ঈমান এনেছিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই জানেরা, এই যে 2 চাচার মধ্যে আমার ভাই জানেরা